হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম টু আ নিউ ব্লগ। সকাল সকাল উঠেই গাছে জল দিয়েই তারপরেই আজ যেটা কথা মাথায় আসলো সেটা হচ্ছে নিচের ঘরে ড্রেসিং টেবিলটা পরিষ্কার করার কথা। যাই হোক, সকালে উঠেই বাসি কাজগুলো সেরে গাছে জল দিয়ে তারপরে যে কাজগুলো প্রতিদিন করে থাকি সেগুলো করার পরেই চলে গেলাম নিচের ঘরে গিয়ে ভাবলাম আজ ড্রেসিং টেবিলটা ভালো মতো পরিষ্কার করে নিই। অনেকটাই ধুলো জমে, যতই তুমি ঘরের ভেতরে জিনিসপত্র রাখো না কেন ধুলো পড়বেই, আর পরিষ্কার না করলে একেবারেই খুবই নোংরা লাগে। দেখো কতটা ধুলো জমেছে। প্রতিদিন পরিষ্কার করার পরেও কিন্তু এই নোংরাগুলো জমতেই থাকে। তো যাই হোক, তাড়াতাড়ি করে আমি পরিষ্কার করে নিলাম, কারণ ওদিকে বেদার্য ঘুমিয়ে রয়েছে। তাই ভাবলাম তাড়াতাড়ি পরিষ্কার করলেই আমি স্নানটা সেরে ফেলতে পারবো। তাই তাড়াতাড়ি করে পরিষ্কার করে সব জিনিসপত্রগুলো এক এক করে গুছিয়ে নিলাম। বেদার্যর যে বাক্সগুলোতে তার পাউডার, ক্রিম, প্রতিদিনের জিনিসগুলো তাড়াতাড়ি করে সব কিছু ক্লিন করে এক এক করে গুছিয়ে নিলাম। তোমরা যাদের বেবি রয়েছে সেই মায়েরা বেবিদের জন্য কোন প্রোডাক্ট ইউজ করো? আমি দেখতে চাই যে কোন প্রোডাক্ট বেশি বেবিরা শ্যুট করে। তো যাই হোক, তোমরা কিন্তু কমেন্ট করো তোমরা বেবিদের জন্য কোন প্রোডাক্ট ইউজ করো। আমি যদিও হিমালয়ারটা করে থাকি, তার সঙ্গে মামাআর্থও করি। আর জনসন্স একসঙ্গে সব কিছুই অ্যাড করি না, তাই জনসন্সের ওর দেওয়া গিফটের যে ক্রিম বা পাউডার সব রয়েছে সেগুলো না আমিই মেখে নিই। একসঙ্গে সব দিলে হয়তো তার কিছু সাইড এফেক্ট হতে পারে, তাই জন্যই সেগুলো দিই না। তো যাই হোক, তোমরা কিন্তু কমেন্ট করো তোমরা বেবিদের জন্য কোন প্রোডাক্টটা বেশি ইউজ করো। তারপরে আমি বেদার্যর খাবার করতে চলে গেলাম। ওকে তাড়াতাড়ি করে একটু ছাতু খাইয়ে দেব। আর এদিকে একজন হঠাৎ করে দরজায় এসে কড়া নাড়ছে। আমাকে বলে আমি হায়দার। যাই হোক, হায়দার দাদু তার জমির কিছু টাটকা ঢ্যাঁড়স দিয়ে গেল। আজ ভাবলাম তাই দিয়ে কিছু একটা করে নেব। যাই হোক, অন্যদিকে আমার স্নান পুজো হয়ে গেছে। অন্যদিকে আমি কড়াইতে নিয়ে নিয়েছি কিছু চিড়ে। আমি চিড়ে দিয়েই আজকে ব্রেকফাস্টটা করব। ভাবলাম যে অনেক দিন হলো চিড়ে ভাজা খাওয়া হয় না, তাই সকাল সকাল চায়ের সঙ্গে তাড়াতাড়ি করে তৈরি করে নিলাম চিড়ে ভাজা। তার মধ্যে দিয়েছিলাম একটু আদা কুচি আর একটু কারি পাতা। কারি পাতাগুলো শুকনো করেই রেখেছিলাম আমি আগে থেকেই। সেই শুকনো কারি পাতাটা কিছুটা দিয়ে দিলাম। আর তার মধ্যে একটু তোমরা চাইলে লঙ্কা অ্যাড করতে পারো, আমি লঙ্কা অ্যাড করিনি। একটু চিনেবাদাম ভেজে দিয়েছিলাম। এই কারি পাতার ফ্লেভারটা আমার খুব পছন্দের। তোমরা কীভাবে করো আর আমাকে একটু জানিও কিন্তু। যাই হোক, চিনেবাদাম ভেজে তাড়াতাড়ি করে দিলাম। এই যে বদমাইশটা দেখো শুরু করেছে কি বালতি নিয়ে খেলা। তারপরে আমি চলে গেলাম রান্নাঘরে। এদিকে কাঁচকলা ভেজে নেব। কাঁচকলা দিয়ে আজকে পোস্তর বড়া করে ঝোল করব। যাই হোক, এদিকে পোস্ত নিয়ে নিয়েছি, তাড়াতাড়ি করে পোস্তটা বেটে নেব, নিয়ে বড়ার আকারে করে ভেজে নেব। তারপরেই চলে যাব অন্যান্য রান্নায়। তারপরে সেই ঢ্যাঁড়স যে দিয়ে গেছিলো, ওই ঢ্যাঁড়স দিয়ে একটা ঢ্যাঁড়স মশলা তৈরি করলাম। মশলা দিয়ে ঢ্যাঁড়সের বড়া ভেজে পোস্তর বড়ার ঝোল করলাম। ও অন্যদিকে কিছু আলু মশলা দিয়ে কষিয়ে নিলাম। ও মা যেই আলু ফুলকপিগুলো কেটে রেখেছিল, ভাবলাম তাই দিয়ে একটা তরকারি করি, তাই জন্য ফুলকপিগুলো ভাপিয়ে নিয়েছিলাম। ফুলকপি আলুর তরকারি করব, তারপরেই পোস্তর বড়ার ঝোল করব। রান্না প্রায় কমপ্লিট, তাই জন্য এরকমই একদম সাধারণ রান্না করলাম, কিন্তু খেতেও খুব টেস্টি হয়। আর এই গরমের মধ্যে এরকম একটা পাতলা করে ঝোল করলাম। আর সঙ্গে ছিল ঢ্যাঁড়সের চচ্চড়ি, ফুলকপির তরকারি, পাঁপড় ভাজা, আর ছিল স্যালাড ও লেবু। এইভাবেই আমাদের দিনটি খুব ভালো কাটলো। তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের এই ব্লগটি কেমন লেগেছে অবশ্যই জানিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, সঙ্গে থেকো তোমরা সবাই।